শুভ সকাল শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। করোনার এই সংকটকালে নিরাপদে থাকো, যার যার বাসায় অবস্থান করো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে প্রনাউন রেফারেন্সিং। আমরা আজকে জানবো প্রনাউন রেফারেন্সিং কি। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, যে কোনো একটা টপিক করতে গেলে তার সঙ্গে সম্পৃক্ত আরো কিছু বিষয় আছে, যে বিষয়গুলো সম্পর্কে তোমার পূর্ববর্তী ধারণা থাকা উচিত, যেটাকে আমরা বলছি প্রায়র নলেজ। আমরা প্রনাউন রেফারেন্সিং করব, কিন্তু এর আগে আমি বিশ্বাস করি যে তোমাদের এই বিষয়গুলো সম্পর্কে খুব সুস্পষ্ট ধারণা আছে, যেটাকে আমি বলছি প্রায়র নলেজ। কারণ প্রায়র নলেজের খুব সুস্পষ্ট ধারণা না থাকলে আমরা মূল টপিকে আমাদের করণীয়টুকু সম্পর্কে খুব সুস্পষ্ট ধারণা থাকবে না। প্রায়র নলেজ বা পূর্ববর্তী জ্ঞান হিসেবে আমাদের যে ধারণাগুলো থাকতে হবে সেটা হলো আমাদের খুব সুস্পষ্ট ধারণা থাকতে হবে নাউন সম্পর্কে। নাউন কি, কত ধরনের, তাদের ক্লাসিফিকেশন, নাউনগুলো আসলে কাউন্টেবল কি না আনকাউন্টেবল কি না, সেটা অ্যাবস্ট্রাক্ট না কনক্রিট, কমন কালেকটিভ না কি, সেটা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে, নাউন ইন ডিটেলস। এবং নাউন সম্পর্কিত আরো বেশ কিছু টপিক যেগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, যেমন নাউনের নাম্বার, নাউনের জেন্ডার, নাউনের পার্সন এবং নাউনের কেস। এবং নাউন সম্পর্কে যখন আমাদের সুস্পষ্ট ধারণা থাকবে, ঠিক তারপরে কিন্তু আমাদের প্রনাউন সম্পর্কে ধারণাগুলো কাজে লাগবে। কারণ আমাদের নাউন সম্পর্কে খুব ভালো ধারণা না থাকলে প্রনাউন কিন্তু আমরা পারবো না। কারণ আমরা জানি যে ইংরেজি ভাষার শব্দগুলোর মধ্যে একটা পারস্পরিকতা থাকে। পারস্পরিকতা বলতে নাউন এবং প্রনাউনের সঙ্গে একটা এগ্রিমেন্ট থাকে, যেটা আমরা জানি যে সাবজেক্টের সঙ্গে ভার্বের এগ্রিমেন্ট, অ্যাডভার্বের সঙ্গে ভার্বের এগ্রিমেন্ট, এরকম সব পারস্পরিকতা থাকে। ঠিক নাউন সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকলে আমরা প্রনাউন গুলো পারবো না। কারণ প্রনাউনটা আসলে কেমন হবে সেটা নির্ভর করবে নাউনের উপর। এবং আবার একটা বিষয় আমি একটু স্মরণ করে দিতে চাই, কারণ নাউনগুলো তার অবস্থান অনুযায়ী, কাজ অনুযায়ী, তার নাম্বার কি, সে কি, কোন কেস হবে, পার্সন কি, জেন্ডার কি, এগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকলে আমরা আসলে প্রনাউনগুলো পারবো না। এটা হলো প্রায়র নলেজ। আমি বিশ্বাস করি যে পূর্ববর্তী যে বিষয়গুলো সম্পর্কে আজকের টপিক আলোচনা করতে গিয়ে জানা দরকার, সেটা তোমাদের প্রত্যেকেই জানা আছে। আমরা এখন আমাদের টপিকে আসি, প্রনাউন রেফারেন্সিং কি। প্রনাউন আমরা জানি যে নাউন এর রিপ্লেসিভ ওয়ার্ড, অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহৃত হয় বিভিন্ন পারপাস আছে, সেটাকে আমরা জানি যে প্রনাউন। এবং রেফার করা মানে আসলে উল্লেখ করা। আমরা দুইটা বিষয় সম্পর্কে একটু দৃষ্টি রাখি, একটা হলো অ্যান্টিসিডেন্ট, একটা হলো সাবসিকুয়েন্ট পার্টস অফ স্পিচ। অ্যান্টিসিডেন্ট হলো পূর্বপদ এবং সাবসিকুয়েন্ট পার্টস অফ স্পিচ হিসেবে যেটা ব্যবহৃত হয় সেটা হলো পরপদ। আমরা জানি যে প্রনাউন রেফারেন্সিং করতে গিয়ে আমাদের একটা টেক্সট দেওয়া হবে, যে টেক্সটে একটা নির্দিষ্ট বিষয় উপস্থাপন করা হবে, এবং সেই বিষয় উপস্থাপন করতে গিয়ে সেই বিষয়ে ব্যবহৃত নাউন এবং প্রনাউনগুলোর মধ্যে যদি ভেগনেসের সৃষ্টি হয়, অর্থাৎ আমরা জানি যে পূর্বপদ হিসেবে নাউন এবং প্রনাউন ব্যবহৃত হয়, এবং এই নাউন এবং প্রনাউনের স্থলাভিষিক্ত শব্দ হিসেবে আমরা যেটাকে পাই সেটা হলো প্রনাউন। অর্থাৎ প্রনাউন ব্যবহৃত হয় শুধুমাত্র নাউন যে তা না, প্রনাউন প্রনাউনের জন্য হতে পারে। প্রনাউন হতে পারে নাউনের জন্য, প্রনাউনের জন্য, নমিনাল, যে কোনো ওয়ার্ডস, ফ্রেজ এবং ক্লজের জন্য। এবং টেক্সটে পরপদ হিসেবে ব্যবহৃত কোনো প্রনাউন পূর্বপদ নাউন বা প্রনাউনটিকে রেফার করতে গিয়ে যে কোনো সমস্যা সৃষ্টি হওয়াটাকেই বলা হচ্ছে আনক্লিয়ার প্রনাউন রেফারেন্সেস। আর আমাদের কাজ হলো সেই আনক্লিয়ার প্রনাউন রেফারেন্সেস গুলোকে ক্লারিফাই করা। তাহলে আমরা জানলাম যে পূর্বপদ এবং পরপদের মধ্যে একটা এগ্রিমেন্ট। এবং এখানে একটা বিষয় আমাদের অবশ্যই স্মরণ রাখা দরকার, যে আমরা প্রনাউন রেফারেন্সিং করতে গিয়ে যে শুধুমাত্র প্রনাউনই ব্যবহার করবো এমনটা নয়। অনেক ক্ষেত্রে অ্যাম্বিগুইটি এবং ভেগনেস ক্লারিফাই করার জন্য আমাদের কোনো কোনো জায়গায় নাউন ব্যবহার করতে হতে পারে। আচ্ছা, আমরা একটা টেক্সট সেট করেছি, যেমন করোনা ভাইরাস হ্যাজ মেড আওয়ার লাইফ স্টাইল স্টিল, সো ইট হ্যাজ লস্ট দেয়ার ওন রাইম এন্ড রিদম, সো উই হ্যাভ টু বি ভেরি জেনারাস টু দ্য distressed in his danger because it is a virtue. আমরা যে টেক্সটটুকু সেট করেছি প্রনাউন রেফারেন্সিং করতে গিয়ে, এই টেক্সটের মধ্যে কিন্তু অনেকগুলো প্রবলেম আছে, আনক্লিয়ার রেফারেন্সেস আছে। আজকে আমরা জানবো যে আনক্লিয়ার রেফারেন্সেস এর টাইপ গুলো কেমন এবং আমরা সেগুলোকে কিভাবে ক্লারিফাই করব। একটু দেখো, করোনা ভাইরাস হ্যাজ মেড আওয়ার লাইফ স্টাইল স্টিল and so it has lost their own rhyme and rhythm. It has lost their rhyme and rhythm, so we have to be very generous to the distressed in his danger because it is a virtue. আমরা এই প্রনাউনগুলোকে যদি একটু লক্ষ্য করি, এগুলো কোনোটি
ক্লিয়ারলি আসলে রেফার করতে পারছে না যে এই প্রোনাউনগুলো পূর্ববর্তী কোন নাউন বা নাউন ফ্রেজের জন্য ব্যবহৃত হয়েছে। এক্ষেত্রে আমাদেরকে সেই প্রোনাউনগুলোকে ক্লারিফাই করতে হবে। তাহলে প্রোনাউন রেফারেন্সিং করতে গিয়ে আমাদের যে ভুলের ধরনগুলো, আমরা বেশ কয়েক ধরনের ভুলের ধরন জানি। আমরা আজকে জানবো যে আসলে প্রোনাউন রেফারেন্সিং করতে গিয়ে ভুলের ধরনগুলো কেমন এবং সেগুলোকে আমরা কিভাবে ক্লারিফাই করব। আসো আমরা দেখি এখন ভুলের ধরনগুলো। প্রথম ভুলের ধরনটা হলো অ্যান্টিসিডেন্ট এর অভাব। একটু আগেই আমরা জানলাম যে একটা টেক্সটে কি প্রোনাউন ব্যবহৃত হবে পদ হিসেবে, সেটা নির্ভর করবে পূর্বপদ নাউন বা প্রোনাউনটির উপর, বা নমিনাল ওয়ার্ডটির উপর, বা নমিনাল ফ্রেজটির উপর, বা ক্লজটির উপর। অর্থাৎ নমিনাল যে কোনো ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজের জন্যই কিন্তু আমরা পরবর্তীতে প্রোনাউন ব্যবহার করতে পারি, অন্য কোনো পার্টস অফ স্পিচের জন্য না। যেমন দেখো প্রথম যে ভুলটা, যেটা সবচেয়ে ডিফিকাল্ট শিক্ষার্থীর জন্য আইডেন্টিফাই করা, সেটা হলো অ্যান্টিসিডেন্টের অভাব। এই অ্যান্টিসিডেন্ট হলো পূর্বপদ, এবং পূর্বপদ হিসেবে দেখো আমরা এই উদাহরণটা আমরা দেখতে পারি, own rhyme and rhythm, so we have to be very much generous to the distress in his danger because it is a virtue। এই জায়গাটাতে আমরা অ্যান্টিসিডেন্টের অভাব পাচ্ছি। অ্যান্টিসিডেন্ট বলতে পূর্বপদ। এখানে যে প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন ইট ব্যবহৃত হয়েছে, এই ইট আসলে যাকে রেফার করছে সেটা হলো জেনারেস। সো তাই উই হ্যাভ টু বি জেনারেস, আমাদেরকে উদার হতে হবে টু দ্য ডিস্ট্রেসড, যারা দুর্দশাগ্রস্ত মানুষ তাদের, ইন হিজ ডেঞ্জার বিকজ, কারণ ইট ইজ আ ভার্চু, এটা একটা সদ্গুণ। এখানে ইট যাকে রেফার করছে সেটা হলো জেনারেস, বাট ইন দিস ভেরি টেক্সট জেনারেস ইজ নট ইউজড অ্যাজ এ নাউন অর নমিনাল ওয়ার্ড। জেনারেস এখানে যেভাবে ব্যবহৃত হয়েছে সেটা হলো অ্যাডজেক্টিভ হিসেবে, অর্থাৎ ইট এখানে জেনারেসকে ইন্ডিকেট করছে, কিন্তু জেনারেস এখানে অ্যাডজেক্টিভ হওয়ার কারণে ইট এখানে ব্যবহার করা যাবে না। এটা হলো আমরা এটাকে সাধারণত জানি অ্যান্টিসিডেন্টের অভাব। এক্ষেত্রে এই প্রোনাউনটির জায়গায় আমাদের নাউন ব্যবহার করতে হবে। পূর্ববর্তী যে পদটাকে ইন্ডিকেট করছে বা যে শব্দটিকে ইন্ডিকেট করছে তার নাউন ফর্ম এখানে বসাতে হবে। যেমন এখানে আমাদের বসানো উচিত হবে জেনারসিটি ইজ আ ভার্চু, তাহলে এটাকে আমরা বলবো অ্যান্টিসিডেন্টের অভাব। অর্থাৎ যে টেক্সটটা আমাদেরকে দেওয়া হলো সেই টেক্সটের পরবর্তীতে ব্যবহৃত যে প্রোনাউনগুলো আছে, সেই প্রোনাউনগুলো পূর্ববর্তী কোন ওয়ার্ডটাকে ইন্ডিকেট করছে, সেই ওয়ার্ডটা কি আসলে আদৌ নাউন ফর্মে আছে কিনা। যদি না থেকে থাকে তাহলে আমাদের সেই প্রোনাউনের জায়গায় সেই ওয়ার্ডের নাউন ফর্ম বসাতে হবে। এটা হলো অ্যান্টিসিডেন্টের অভাব। আমরা আজকে জানার চেষ্টা করছি প্রোনাউন রেফারেন্সিং কি, এবং প্রোনাউন রেফারেন্সিং করতে গিয়ে আমাদের সমস্যার ধরনগুলো কেমন। প্রথমটা আমরা জানলাম অ্যান্টিসিডেন্টের অভাব। দ্বিতীয়টা হলো আনক্লিয়ার রেফারেন্স, অর্থাৎ টেক্সটে ব্যবহৃত হয়েছে এরকম কোন প্রোনাউন যদি পূর্ববর্তী একাধিক নাউনকে ইন্ডিকেট করে। অর্থাৎ আমরা যেমন প্রথম সেন্টেন্সে দেখতে পারি, করোনা ভাইরাস হ্যাজ মেড আওয়ার লাইফ স্টাইল স্টিল, করোনা ভাইরাস আমাদের জীবনকে স্থবির করে দিয়েছে, সরি, এন্ড সো ইট হ্যাজ লস্ট দেয়ার ওন রাইম এন্ড রিদম, তাই এটা তার নিজস্ব ছন্দ হারিয়ে ফেলেছে। আসলে এখানে ইট বলতে আমরা কাকে বোঝাচ্ছি? আমরা অলরেডি অনেকে বুঝেই গেছি যে ইট বলতে আমরা এখানে লাইফকে বোঝাচ্ছি, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে পরবর্তীতে ব্যবহৃত কোনো প্রোনাউন যদি পূর্ববর্তী একাধিক নাউনের জন্য ব্যবহৃত হতে পারে, এরকম কোনো অবস্থার সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্রোনাউন ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে আমাদের অবশ্যই নাউন ব্যবহার করতে হবে, এবং এক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে এন্ড সো লাইফ হ্যাজ লস্ট ইটস ওন রাইম এন্ড রিদম। এখানে আরেকটা ভুল হয়েছে, যেটা আমাকে বলবো একটু পরেই আমরা জানবো, যেটা হলো নাম্বারের ভুল। অর্থাৎ আমরা জানতে যে বিষয়টা আমরা জানার চেষ্টা করছি সেটা হলো ভুলের ধরনগুলো কেমন। আমরা এখন জানলাম যে আনক্লিয়ার রেফারেন্স, অর্থাৎ এই ইট পূর্ববর্তী একাধিক নাউনকে রেফার করতে পারছে। এটা আমরা ক্লারিফাইড নাউনে কি হয়তো বা পারপ্লেক্সড হয়ে যাবে যে এই ইট আসলে করোনা ভাইরাস তার রাইম রিদম হারিয়ে ফেলছে না আমাদের জীবন, এখানে আসলে লাইভ হবে। এটাকে বলা হচ্ছে আনক্লিয়ার রেফারেন্সেস। দ্বিতীয়টা হলো আমরা নাম্বার রিলেটেড প্রবলেম, অর্থাৎ আমরা একটু আগেই জানলাম যে পরপদ প্রোনাউন এবং পূর্বপদ নাউন বা প্রোনাউনের সঙ্গে তাদের সব ধরনের এগ্রিমেন্ট থাকবে।
সেটা হলো নাম্বারের এগ্রিমেন্ট থাকবে, জেন্ডারের এগ্রিমেন্ট থাকবে, কেসের এগ্রিমেন্ট থাকবে এবং পার্সনের এগ্রিমেন্ট থাকবে। এখানে কিন্তু আমরা যে ল্যাগটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো এই দেয়ারে আসলে নাম্বারের এগ্রিমেন্ট ঠিক হয়নি। সো লাইফ হ্যাজ লস্ট, দেয়ার হবে না, লাইফ হ্যাজ লস্ট ইটস ওন রাইম অ্যান্ড রিদম। ইটস, সো এখানে আমাদের ইউজ করতে হবে লাইফ has lost its own rhyme and rhythm. এটা হলো নাম্বার রিলেটেড প্রবলেম। সো আমরা আরো যে বিষয়গুলো দেখতে যাচ্ছি সেটা হলো এর বাইরে আসলে আর কি সমস্যা থাকতে পারে। যেমন পরের সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি সো উই হ্যাভ টু বি ভেরি জেনারেস টু দ্য ডিস্ট্রেসড ইন হিজ ডেঞ্জার। ঠিক এই জায়গাতেও আমরা যে ভুলটা দেখতে পাচ্ছি সেটা হলো নাম্বার রিলেটেড, কারণ তাই আমাদের খুব বেশি জেনারেস হতে হবে টু দ্য ডিস্ট্রেসড টু দ্য ডিস্ট্রেসড। আমরা জানি যে পাস্ট পার্টিসিপলের পূর্বে যখন ডেফিনিট আর্টিকেল হবে তখন সেটা প্লুরাল নাম্বার হবে এবং এর প্রোনাউন কখনোই হিজ না, ইন দেয়ার ডেঞ্জার। এখানেও আমরা যে ভুলটা পরিলক্ষিত হচ্ছে সে ভুলটা হলো নাম্বারের। এই ভুলগুলো থাকবে, তাহলে আমরা তিনটা ভুল পেলাম এই পর্যন্ত। একটা হলো অ্যান্টিসিডেন্টের অভাব, আনক্লিয়ার রেফারেন্স। অ্যান্টিসিডেন্টের অভাব এবং আনক্লিয়ার রেফারেন্সের ক্ষেত্রে আমাদের প্রোনাউনের স্থানে নাউন বসাতে হচ্ছে। এবং পরবর্তীতে যে ভুলটা পেলাম সেটা হলো নাম্বারের ভুল। এরপরে যে ভুলটা থাকবে সেটা হলো জেন্ডারের ভুল থাকতে পারে। এক্ষেত্রে আমাদের একটা উদাহরণ সেট করতে হবে। খুব সহজ একটা উদাহরণ যদি আমরা দিই, যেমন is a country and Bangladesh is a riverine country and he is evergreen. বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ এবং এটা হচ্ছে চিরসবুজ। এই জায়গাটাতে আসলে জেন্ডার ভুল, কারণ বাংলাদেশকে যখন আমরা মাতৃভূমি হিসেবে ট্রিট করব তখন সেটা কখনোই ম্যাসকুলিন জেন্ডার হবে না, সেটা হবে ফেমিনিন জেন্ডার। এখানে অবশ্যই আমাদের ইউজ করতে হবে শি। আরেকটা উদাহরণ হতে পারে সাবিহা has lost his opportunities. এখানে সাবিহা ফেমিনিন জেন্ডার যেটা আমরা জানি, সরি, তার জন্য কখনোই হিজ হবে না, হার হবে। এই ভুলগুলো আসলে তুলনামূলক খুব সহজ নাম্বার এবং জেন্ডারের ক্ষেত্রে। এরপরে যেটা ভুল হলো সেটা হলো কেস রিলেটেড প্রবলেম। কেস রিলেটেড প্রবলেমটা কি? একটা নাউন অথবা একটা প্রোনাউন যখন কোনো সেন্টেন্সে ব্যবহৃত হবে সেই নাউন বা প্রোনাউনটির অবশ্যই নিজস্ব একটা কেস হবে, কারণ আমরা জানি কেস হলো নাউন এবং প্রোনাউনের সঙ্গে সম্পৃক্ত ওই বাক্যে ব্যবহৃত অন্যান্য পদের সঙ্গে যে সম্পর্কটা সেটাই। সেক্ষেত্রে কেস রিলেটেড প্রবলেমও থাকবে। যেমন আমরা একটা উদাহরণ দিয়ে দিই, একটু বোঝার চেষ্টা করি যে কেস রিলেটেড প্রবলেমটা কি। যেমন COVID-19 has posed a great threat to the world, to the whole world. To the whole world. Sorry. Has posed a great threat to the whole world, especially to the Western countries, but our
our may have to suffer less if we become aware. So COVID-19 has posed a great threat to the whole world, especially the Western countries. But our may have to suffer less if we become aware. এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই বাক্যে ব্যবহৃত ভার্ব, অক্সিলিয়ারি এবং প্রিন্সিপাল ভার্বের সাবজেক্ট হিসেবে যে শব্দটি ব্যবহৃত হয়েছে সেটা হলো আওয়ার। বাট আওয়ার এই সিঙ্গেল পজিটিভ কখনো একাই কোনো সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে না। এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই টেক্সটে আওয়ার কেস রিলেটেড একটা প্রবলেম। আমাদের যে টেক্সটে দেওয়া হবে সেখানে আমরা জানি যে 5টা ভুল থাকবে এবং এই 5টা ভুল আমাদের এই অ্যান্টিসিডেন্টের অভাব সেখানে থাকতে পারে, সেখানে আনগিল রেফারেন্স থাকতে পারে, নাম্বার রিলেটেড প্রবলেম থাকতে পারে, জেন্ডার রিলেটেড প্রবলেম থাকতে পারে, কেসের প্রবলেম থাকতে পারে। অর্থাৎ আমাদের খুব ভালোভাবে দেখতে হবে যে টেক্সটে ব্যবহৃত প্রত্যেকটি নাউন বা প্রোনাউন সে তার ফাংশন এবং প্লেস অনুযায়ী সঠিক কেসে আছে কিনা সেটা। এজন্য আমাদের খুব সুস্পষ্ট ধারণা থাকতে হবে কেস সম্পর্কে। এবং শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমাদের এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে যে আমাদেরকে নাউন ইন ডিটেল কথা বলতে হচ্ছে, প্রোনাউন নিয়ে কথা বলতে হচ্ছে, কেস আমাদের একটু সমস্যা আছে, তাহলে তোমরা আমাকে জানাতে পারো, তাহলে আমরা সেই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আবার তোমাদের সামনে হাজির হবো। কিন্তু আমি ধরে নিচ্ছি, আমি বিশ্বাস করি যে আমাদের শিক্ষার্থী বন্ধুদের এই বিষয়গুলো সম্পর্কে ধারণা আছে। তবে আজকে আমাদের যে প্রচেষ্টা সেটা হলো আসলে ভুলগুলো কিভাবে আমরা আইডেন্টিফাই করবো এবং ভুলগুলো কেমন থাকবে সেটা হলো কেস রিলেটেড প্রবলেম আমরা দেখলাম। এরপরে আরেকটা হলো পার্সন রিলেটেড প্রবলেম। পার্সন রিলেটেড প্রবলেমটা হলো আমাদের যে টেক্সটটা দেওয়া হবে সেই টেক্সটটা যে পার্টিকুলার নাউন বা প্রোনাউন দিয়ে শুরু হবে সেই নাউন বা প্রোনাউনের ধারাবাহিকতাটা রক্ষা করাই শ্রেয়। এর বাইরে আমরা জানি যে প্রোনাউন অফ কমন ইন্টারেস্ট বলে একটা কথা আছে, অর্থাৎ কিছু কিছু প্রোনাউন আছে তারা যে কোনো প্রেক্ষিতেই যে কোনো টেক্সটেই ব্যবহৃত হতে পারে। সেই প্রোনাউনগুলো বাদ দিয়ে আমাদের অন্যান্য যে নাউন বা প্রোনাউনগুলো আছে, অর্থাৎ একটা টেক্সটে যে নাউন বা প্রোনাউন দিয়ে শুরু হবে আসলে তার ধারাবাহিকতা আমাদের রক্ষা করতে হবে। হঠাৎ করে আমি একটা টেক্সট থার্ড পারসন দিয়ে শুরু করলাম, সেখানে হঠাৎ করে সেকেন্ড পারসন বা ফার্স্ট পারসন আসবে না। আমাদের ওই থার্ড পারসনের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। তবে শর্ত আছে, শর্ত হলো পারসন অফ কমন ইন্টারেস্ট আমরা ইউজ করতে পারি যে কোনো প্রেক্ষিতে, যেটা সবার জন্য অ্যাপ্লিকেবল। যেমন ইনডেফিনিট প্রোনাউন ওয়ান হতে পারে, যেমন পার্সোনাল প্রোনাউন ফার্স্ট পারসন প্লুরাল উই বা আওয়ার হতে পারে, এগুলো যে কোনো প্রেক্ষিতে ইউজ হতে পারে। কিন্তু এর বাইরে অন্যান্য যে প্রোনাউনগুলো আছে বা নাউনগুলো আছে সেগুলো ধারাবাহিকতা থাকবে এবং সেটাকে আমরা বলছি পারসন রিলেটেড প্রবলেম। যেমন if you are conscious he will be benefited in your danger। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো পারসন রিলেটেড প্রবলেম। অর্থাৎ আমরা এই কন্ডিশনাল সেন্টেন্সে যেটা দেখানোর চেষ্টা করেছি যে ইফ ইউ আর কনসাস, যদি তুমি সচেতন হও, হি উইল বি বেনিফিটেড ইন হিজ ডেঞ্জার, সে তোমার সমস্যায় উপকৃত হবে। আসলে এখানে যে ভুলটা হয়েছে, কারণ আমি এখানে কথা বলা শুরু করেছি তোমাকে নিয়ে, সেকেন্ড পারসনকে দিয়ে, সেখানে হঠাৎ করে থার্ড পারসন কেন বেনিফিটেড হবে? এইখানে হলো পারসন রিলেটেড প্রবলেম। তাহলে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি যে আমাদের প্রোনাউন রেফারেন্সিং করতে গিয়ে টেক্সটটাকে খুব ভালো করে বুঝতে হবে। আসলে আমরা জানি ল্যাঙ্গুয়েজ শিখতে এসে প্রিকন্ডিশন হিসেবে যেটাকে আমরা নির্ধারণ করি সেটা হলো আসলে উপলব্ধি করতে পারা, মিনিং বুঝতে হবে, পুরো টেক্সটটা পড়তে হবে, পুরো টেক্সটটা করে অর্থ করতে হবে, অর্থ করতে পারলেই আমরা অনেক বিষয় করতে পারবো। তবে প্রোনাউন রেফারেন্সিং করতে গিয়ে আমরা যে সমস্যাগুলোর সম্মুখীন হব সেই সমস্যাগুলো আসলে এরকম, টেক্সটটাতে অ্যান্টিসিডেন্টের অভাব থাকতে পারে, আনগিলের রেফারেন্সেস থাকতে পারে এবং এই দুইটা ক্ষেত্রে আমাদের নাউন ব্যবহার করতে হচ্ছে, যেটা আমি তোমাদেরকে পূর্ববর্তী
উদাহরণে দেখিয়ে দিয়েছি, নাম্বারে ভুল থাকতে পারে, জেন্ডারে ভুল থাকতে পারে, কেসে ভুল থাকতে পারে এবং পার্সনে ভুল থাকতে পারে। অর্থাৎ নাউন প্রোনাউন সম্পর্কিত যে কোনো সমস্যা সেখানে থাকতে পারে। আমাদের এক্ষেত্রে করতে হবে পুরো প্রোনাউন রেফারেন্সিং এর জন্য যে টেক্সটটা আমাদের দেওয়া হবে সেই টেক্সটটা পুরোটাই নতুন করে লিখতে হবে, তবে সংশোধিত রূপ দিয়ে। অর্থাৎ যে জায়গাগুলোতে আমরা প্রোনাউনের আনক্লিয়ার রেফারেন্স পাবো সেই আনক্লিয়ার প্রোনাউনগুলোকে আমাদেরকে ক্লারিফাই করে সেই পুরো টেক্সটটা লিখে সেই যে জায়গাগুলোকে আমরা ক্লারিফাই করলাম সেখানে আন্ডারলাইন করে আমাদের দেখিয়ে দিতে হবে যে আমরা এই নাউন প্রোনাউনগুলোকে ঠিক করেছি বা ক্লারিফাই করেছি। তবে এক্ষেত্রে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, যখনই আমি প্রোনাউন রেফারেন্সিং করতে গিয়ে কোনো নাউন বা প্রোনাউনকে ক্লারিফাই করব, তখন আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের প্রদত্ত টেক্সটে যে ভার্বটি ব্যবহৃত হয়েছে সেটি আমাদেরকে ব্যবহার করতে হবে এমনটা না। কারণ আমরা জানি প্রোনাউনটি বা নাউনটি পরিবর্তিত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ভার্বটিও পরিবর্তিত হতে পারে। ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। যদি তোমাদের কোনো কোয়েরিজ বা কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে ইনবক্স করতে পারো বা কমেন্টে লিখতে পারো। তবে এই ক্ষেত্রে আমি আরেকটু তোমাদেরকে স্মরণ করে দিতে চাই, সেটা হলো যে বাসায় থাকার কোনো বিকল্প নেই। আমাদেরকে বাসায় থাকতে হবে, নিজেকে নিরাপদ রাখতে হবে, আমাদের পরিবারকে নিরাপদ রাখতে হবে, আমাদের পরিজনদেরকে নিরাপদ রাখতে হবে এবং এভাবেই আমাদের রাষ্ট্রীয় কাজে আমাদেরকে সহযোগিতা করতে হবে। ধন্যবাদ সবাইকে।